গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি আছি মোটামুটি। অতটা শরীর ভালো নাই আমার, কারণ জ্বর সর্দি লেগেছে। যেহেতু এখন বর্ষার দিনে অল্পটুকু বৃষ্টিতে ভিজলে আর কি জ্বর সর্দি লেগে যায়। তো দেখো, আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। তোমাদের সাথে এই প্রিভিয়াস শেয়ার করছিলাম আমি যে এই বেড কভারটা নিয়েছিলাম মিশো থেকে। অনেক কম প্রাইসে পেয়ে গেছিলাম, ভাবছিলাম কটন, যেহেতু ওখানে লেখা ছিল কটনের, বাট একবার ধোয়ার পর দেখছি কি না, ওটা কটন না। তারপরে দেখো, বিছনা গুছাই নিয়ে আজকে হচ্ছে ঘর ঝাড়াঝাড়ি করবো। একটু চাপেই আছি, যেহেতু একা একা ঝাড়াঝাড়ি করবো, তো তার জন্য একটু সময়ও লাগে। তো একটু সময় বের করে নিয়েছি আজকে, ভালো করে সময় বের করে নিয়ে যে ঘরটা ঝাড়াঝাড়ি হয়েও গেছে আমার, তোমাদের সাথে আর শেয়ার করে নিই সেটা। তারপরে দেখো, ঝাড়াঝাড়ি পর তো ধুলোবালি পড়ে থাকে, তো ওগুলাই আর কি একটু কুলিন দিয়ে আলনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে টেবিল এগুলো যা আছে, ছোটো মোটো টিভি এগুলো পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে আমাদের বাড়ির কাজ 80% কাজ কমপ্লিট হয়েই গেছে, তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করে দিব। আর 20% কাজ বাকি আছে। তারপরে ভাই আর বাবা চলে গেছিলো হচ্ছে চাল আর হচ্ছে ইসে আনার জন্য, আর কি পাইপ আনার জন্য। বাবা আর ভাই চাল আর পাইপ নিয়ে আসছে। নিয়ে আসার পর যেহেতু রোদ্দুর ছিল, তার জন্য আর কি পাইপগুলোতে প্রাইমার করে দিচ্ছিল। যেহেতু লোহার পাইপ, তো ওগুলো জঙ্কা ধরার চান্স থাকে যদি প্রাইমার না করা হয়। প্রাইমার করে দিলে আর কি অনেক দিন টিকে, তো ওই জন্য আর কি প্রাইমার রং নিয়ে আসছে। এসে এই যে ভাই আর বাবা বাইরে, যেহেতু আমাদের বাড়ির সামনে তো মাঠ, অনেকটা জায়গা, তো ভাই আর বাবা এই যে আর কি প্রাইমার করে দিচ্ছে। আর এগুলা শুকানোর পর আর কি ভিতরে ঢুকায় নেবে। আর কালকে হচ্ছে চাল টিন লাগাবে আমাদের ঘরে। ওই জন্য বলছি তোমাদের সাথে কি আমাদের বাড়ির 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু নেক্সট ব্লগে আমি শেয়ার করে দিব। তারপরে দেখো, এই যে কাজকর্ম কিছুটা সেরে, সবটা হয় না, কিছুটা সেরে রেডি হয়ে গেছিলাম হচ্ছে বাজার থেকে ঘুরেও আসছি। বাজারে আমি আর কি ভিডিও করিনি, এবারে বাজার থেকে ঘুরে আসি, তোমাদের সাথে শেয়ার করছি কী কেনাকাটি করছি। সবজি বাজার করিনি, সবজি বাজারটা বিকালবেলায় বাবা করে বেশিরভাগটাই, তার জন্য আমার যা কেনাকাটি করা ছিল ওগুলো নিয়ে আসি। তো দেখো, প্রথমে একটা আনছি হচ্ছে গামলা, যেহেতু বড় কাপড় চোপড় ধোয়ার জন্য গামলা লাগে, একটা বালতিতে হয় না, তো ওই জন্য একটা গামলা আনছি। আর আনছি হচ্ছে দরজার পর্দা আনছি, ওই যে ব্লু কালারেরটা দেখলে ওটা আনছি। একটা দরজার পর্দা আছে যেহেতু, তাও ভাবলাম এক দুটো এক্সট্রা করে কিনে রাখি, যেহেতু বর্ষার দিন না, তো চেঞ্জ করতে হয়। তারপরে মেরুন কালারের যেটা হাতে ছিল ওটা হচ্ছে জানালার পর্দা একটাই আনছি, জানালার পর্দা দুটো আনিনি, একটা আনছি। তারপরে আনছি হচ্ছে সেন্টার টেবিলের কভার, এরকমই কভার সেম একটা আছে যেটা রেগুলার ইউজ করি, হচ্ছে মেরুন কালারের। আর এটা কি কালার বলবো, মানে সাদা কালারও না, ইয়েলো না, কেমন জানি একটা কালার, আমার বলা খুব মুশকিল। ওগুলাই আনছি, ওগুলা এনে ধুয়ে টুয়ে আর কি রোদ্রুতে দিয়ে যেহেতু শুকাবে, তারপর আমি আর কি ভাজ টাজ করে রেখে দিব। তারপরে দেখো নেক্সট, এটা হচ্ছে শাড়ি আসছে একটা পার্সেল, এটা আমি অর্ডার করছি হচ্ছে মাম্মির জন্য। আমার মাকে যেহেতু আমি মাদার্স ডেতে কিছু দিনে, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল মাদার্স ডেতে, তো আমি মাকে কিছু দিতে পারিনি, তার জন্য মাম্মির জন্য আর কি এই শাড়িটা অর্ডার করেছি মিশো থেকে। খুব ভালো এসেছে। আর মাম্মি না এরকম গ্রিন কালারের শাড়ি একটাও নিয়ে, মাম্মি সবসময় খুব করে বলতো আমার গ্রিন কালারের শাড়ি খুব ভালো লাগে, আমি একটাও পরিনি, তার জন্য আর কি ভাবলাম কি চলো তাহলে এটাই নেওয়া যাক। তো ওটাই মাম্মির জন্য অর্ডার দিয়েছিলাম, তো ওটা আসছে। তারপরে দেখো, কাজকর্ম কিছু সারতে না সারতে বাচ্চারা পড়তে এসে বললো টিউশনে, তো ওদের আর কি এখন ভ্যাকেশন চলছে যেহেতু, তো ভ্যাকেশনের মধ্যে তো প্রজেক্ট ওয়ার্ক দেয়। আরও ধরো 9-10 দিন আছে স্কুল খুলতে, কিন্তু দুজনের প্রজেক্ট কমপ্লিট হয় নাই, কিছুটা হয়েছে আর সবটা হয়নি। ওই জন্য আর কি আমি তাড়াহুড়ো করে বসে করে দিচ্ছি, নিজে থেকে করছি, কাজ তো ওদেরই করার, কিন্তু করে দিচ্ছি আমি, মানে যেগুলো আর কি ডেকোরেশন করার, যেগুলো থাকে ফ্রন্ট পেজ ডেকোরেট যেগুলো থাকে ওগুলো করে দিচ্ছিলাম আমি। তারপরে দেখো, বাজার থেকে আমি একবারে ওখান থেকে ওয়াকের বাসায় গেছিলাম গ্রসারি আনতে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করে নেই। মানে পড়ায় উঠে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আনছি হচ্ছে গ্রসারি প্রায় মাসে 2বার করেই যেতে হয় আমাদের, একবারে আনতে পারি না,
সম্ভব হয় না আনা, তাই জন্য মাসে 2বার করে যাই। তো দেখো আনছি হচ্ছে একটা সরষের তেল আনছি আর 2 প্যাকেট হচ্ছে সোয়া মানে কি বলে রিফাইন অয়েল আনছি। তারপরে আনছি হচ্ছে এই যে সার্ফ, ভাইয়ের জন্য আনছি ছাতু, তারপরে পোস্তদানাও এনেছি, মা বলেছিল পোস্তদানা আনতে। তারপরে সাবান, তারপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, বিস্কিট, এগুলো আর কি ওখান থেকে একবারে আনলে আর কি কমে পাওয়া যায়। আর ভাই আর মাদের জন্য স্নান করার সাবান এনেছি আলাদা করে, আর বাসন মাজার সাবানও 2-3টা এনেছি, কেন কি বাইরে দোকানেই বাসন মাজার সাবানগুলো পাওয়া যায় না, ওখানেই পাওয়া যায়। তারপরে আনছি হচ্ছে চিনি আনছি, যেহেতু আমাদের রেশন এখনও দেয় নাই, তো ওই জন্য চিনিটাও নিয়ে আসলাম, না তো রেশন থেকে যখন দেয় না আমাদের তখন হয়ে যায়। তারপরে আমি যেহেতু ডাভ ইউজ করি, তো আমার জন্য 2টা ডাভ নিয়ে আসছি। আর আনছি হচ্ছে চা পাতা, আর আমাদের যেহেতু দুধ চা খাওয়া হয় তো চা পাতাটা বেশি লাগে, তার জন্য যখন করে যাই তখন করে আনি। আর এবার মাম্মি বলছিল একটু নতুন করে মানে একটা নিউ কিছু সাবান আনতে ইউজ করার জন্য, তো ওটাই আর কি পতঞ্জলির একটা নিম সাবান যেগুলো পাওয়া যায়, অ্যালোভেরা এগুলো থাকে, ওটা নিয়ে আসি 3টা। ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি ইউজ করে যদি ভালো লাগে তো রেগুলার ইউজ করব ভাবছি। তারপরে দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যেগুলো বাজার থেকে কিনে আনছি, ওগুলা না ধুয়ে তো রাখা যায় না, ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকায় গেল। আর রিসেন্টলি আমি 2টা ওড়নাও নিয়েছিলাম, তো ওই ওড়না 2টো শেয়ার করছি। হোয়াইট কালার আর মেরুন কালারের নিয়েছি, এদিক সেদিক গেলে ইউজ করা যাবে, ওড়নাগুলো খুব সফট। তো দেখো এই যে কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ টাজ করে রেখে দিব। বেশ রোদ্র উঠলে না বেশ ভালোই লাগে, কষ্ট হয় ঠিকই কিন্তু বেশ ভালোই লাগে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।